সো হ্যালো এভরিওয়ান, আমরা রোজ সকাল 8:30 থেকে একটা ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেট সলভ করছি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সামকে টার্গেট করে চলছে। এছাড়াও যারা কলকাতা পুলিশের এক্সাম দেবে বা এমটিএসের এক্সাম দেবে ভাবছো, তাদের জন্য এই সিরিজটা ম্যাথমেটিক্সের কমপ্লিট হেল্পফুল হবে। ঠিক আছে, 100 দিন কন্টিনিউ আমাদের এই সিরিজটা চলতে থাকবে। 100টা প্র্যাকটিস সেট আমরা টোটাল সলভ করবো। এখানে মিক্সড কোশ্চেন থাকবে, কোশ্চেন বাংলা আর ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই করা আছে। ঠিক আছে, আজকে আমাদের ডে 5 5 নম্বর দিনের ক্লাস। এর আগে 4টে ক্লাস কমপ্লিট হয়ে গেছে। যারা সিরিয়াসলি প্রিপারেশন করছো তারা প্রত্যেকটা ক্লাস দেখো। তো আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। আর কারো যদি চ্যাপ্টার ওয়াইজ কোনো ম্যাথে প্রবলেম থাকে, চ্যাপ্টার ওয়াইজ ম্যাথও আমি তোমাদের কমপ্লিট করে দিয়েছি 50 দিনের ক্লাসে। তোমরা এটা পাবে হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশনে। তোমরা সেকেন্ড যে লিঙ্কটা পাবে, ওই লিঙ্কে যদি ক্লিক করো তাহলে কমপ্লিট চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে ওখানে। ঠিক আছে, তো যার যে চ্যাপ্টারের প্রবলেম আছে তোমরা ডাইরেক্ট ওখানে গিয়ে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস তোমরা করতে পারো। এছাড়াও আমাদের কোশ্চেনটা তোমরা পাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ওই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ওকে, তো যারা চ্যানেলে আজকে প্রথমবার এসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের একটা লাইকের সাথে আমরা আমাদের আজকে প্রথম অঙ্কটা শুরু করছি। দেখো আমাদের প্রথম কোশ্চেনটা আমাদের এখানে কী দেওয়া আছে। আমাদের এখানে দেওয়া আছে 1 কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 এর কিউব, এরকমভাবে আমাদের কন্টিনিউ চলছে হচ্ছে 10 এর কিউব পর্যন্ত। আর আমাদের এখানে বলছে যে এগুলো যদি সবকটা আমরা যোগ করি, হোয়াট ইজ দ্য ভ্যালু, তাহলে ভ্যালুটা আমাদের কী হবে। তাহলে এরকম টাইপের কোশ্চেন আমরা সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবো। কীভাবে করব দেখো, এই কোশ্চেন সলভ করার জন্য একটাই সূত্র আছে, সেটা হচ্ছে যে এরকম কনসিকিউটিভ 1 2 3 এইভাবে যতগুলোই নাম্বার দিক, এর জন্য আমরা যদি কিউবে এরকম যোগ করতে বলে, সূত্রটা হচ্ছে এন স্কোয়ার। ভালোভাবে দেখবে, n প্লাস 1 এন স্কোয়ার এন প্লাস 1 তার হোল স্কোয়ার বাই 4। জাস্ট এটুকু সূত্রে অ্যাপ্লাই করো, তোমার অ্যান্সার প্রত্যেকটা কোশ্চেনে চলে আসবে। আর এখানে এন মানে হচ্ছে লাস্টের যে নাম্বারটা আছে, এখানে 10 আছে লাস্টে, তাহলে এন হচ্ছে 10। তাহলে আমরা এখানে লিখবো সিম্পল 10 স্কোয়ার। ঠিক আছে, 10 এন মানে হচ্ছে 10, তাহলে 10 স্কোয়ার। এখানে আমাদের হচ্ছে ব্র্যাকেট, তাহলে আমরা লিখবো হচ্ছে এখানে পুরো ভেঙে ভেঙেই করছি প্রত্যেকটা জিনিস, 10 প্লাস 1, এন মানে হচ্ছে আমাদের 10 প্লাস 1 তার হোল স্কোয়ার। নিচে আমাদের কত আছে, এখানে 4। তাহলে এটি যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা এখানে নেক্সটে পাবো হচ্ছে 10 স্কোয়ার করলে আমরা এখানে পাবো হচ্ছে 100 ইন্টু এইটা 10 আর 1 11, 11 স্কোয়ার করলে হবে 121, তাহলে আমরা এখানে পাবো 121 বাই কত পাচ্ছি আমরা, বাই পাচ্ছি 4। ওকে, 4 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 4 25 100। ওকে, তাহলে 25 দিয়ে যদি আমরা এটা 121কে যদি আমরা গুণ করি, 25 অক্ষে 25-এর 5 হাতে আমার 2, 25 দুগুণে 50 52 হাতে আমার 5, আর এদিকে হয়ে যাবে 25 অক্ষে 25 আর 5-এ 30। তাহলে আমাদের 30 25 অ্যান্সার হয়ে যাবে। অপশান আমাদের 2 আমাদের এই অঙ্কটার অ্যান্সার। প্রত্যেকটা কোশ্চেন এখানে এমন রাখা আছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, তো প্রত্যেকটা ক্লাস তোমার দেখা উচিত। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কী বলছে দেখো, 2 নম্বর কোশ্চেনটা বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, ভ্যালু বার করতে হবে। একদম সিম্পল একটা সিম্পলিফিকেশন দেওয়া আছে আমাদের। এই যে সিম্পলিফিকেশনটা আমরা যদি সিম্পলি করি, আমরা জানি সবার আগে ভাগের কাজ করতে হয়, তাহলে আমরা করবো 34/17 ইন্টু 2 প্লাস 4, এটাই আমাদের দেওয়া আছে। তাহলে 17 দিয়ে কাটলে 17 দুগুণে 34, গুণটা আগে করতে হবে, তাহলে হবে 2 দুগুণে 4 প্লাস 4 4 প্লাস 4, আমাদের অ্যান্সার কত আসবে, আমাদের অ্যান্সার আসবে 8। অপশান 1 আমাদের অ্যান্সার। ইজি কোশ্চেনে আসবে, এরকম টাইপের কোশ্চেনও আসবে। তো যেগুলো ইজি থাকবে সেগুলো আমরা অনেক তাড়াতাড়ি টাইম সেভ করে যাবো। ঠিক আছে, তো নেক্সট আমাদের পরবর্তী কোশ্চেনে আসি। পরবর্তী কোশ্চেন বলছে এলসিএম বার করো। এলসিএম মানে হচ্ছে, মাথায় রাখবে এলসিএম মানে হচ্ছে লসাগু। এলসিএম মানে হচ্ছে লসাগু। তাহলে আমাদের লসাগু বার করতে বলছে। ফ্র্যাকশানের যদি এরকম লসাগু বার করতে দেয়, তাহলে কীভাবে করবো দেখো, আমাদের এখানে কি আছে 18, আমাদের এখানে দেওয়া আছে 18/5, 18/5, তারপর দেওয়া আছে হচ্ছে 20/9। মাথায় রাখবে, যদি আমাদের লসাগু বার করতে বলে, তাহলে ওপরে যেগুলো আছে 18 আর 20, এইটার আমরা করব হচ্ছে এলসিএম মানে লসাগু, আর নিচে যেটা আছে 9 আর 5, সেটার আমরা করব এইচসিএফ মানে গসাগু। এইচসিএফ মানে গসাগু। বোঝা গেল? তাহলে পুরো জিনিস ক্লিয়ার। তাহলে এবারে যদি আমরা 18 আর 20 যদি লসাগু বার করি, 18 আর 20 যদি আমরা লসাগু করি, সেটা আমরা দেখাচ্ছি এখানে। 18 আর 20 লসাগু করবো। লসাগুটা কীভাবে করবো দেখো, 18 মানে কি 9 ইন্টু 2, 18 মানে 9 ইন্টু 2, 20 মানে কত, 20 মানে হচ্ছে 10 ইন্টু 2। এবার হচ্ছে এখান দিয়ে 2 আর এই 2, দুটো 2 মিলে একটা 2 মিলে, দুটো 2 মিলে একটা 2 হয়ে কমন চলে আসলো, একটা 2 লিখে দিলাম। আর এখানে 9 পড়ে আছে আর 10 পড়ে আছে, দুটোই চলে আসবে, তাহলে এখানে লিখবো 9 ইন্টু 10। ওকে, আর গসাগু মানে হচ্ছে 5 আর 9-এর মধ্যে যেটা কমন আছে আমরা সেটা নেবো। 5 আর 9-এর মধ্যে কিছুই কমন নেই, কিন্তু প্রত্যেকের মধ্যে 1 তো আছেই, তাহলে আমরা এখানে নিচে লিখে দেবো 1। এই জিনিসগুলো আমি জানি তোমরা জানো, তাও একদম যারা একদম প্রথম দিয়ে শুরু করছো তাদের জন্য, যাতে এই ক্লাসটা হেল্পফুল হয়, তার জন্য প্রত্যেকটা জিনিস আমি ডিটেলসে বলে দিচ্ছি। তাহলে এটা আমাদের হচ্ছে 9 দুগুণে 18 আর 10 গুণ করলে হয়ে যাবে 180। 180 আমাদের অ্যান্সার। ওকে, তো এই ক্লাসটা থেকে সবাই তোমরা বেনিফিট পাবে, যারা একদম বেসিক থেকে শুরু করছো আর যাদের একটু ম্যাথ তোমাদের একটু ডেভেলপ আছে, ভালোভাবে শিখেছো, তারাও এই ক্লাসটা সম্পূর্ণভাবে তোমরা হেল্প পেয়ে যাবে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। এটা আমাদের বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ। এই কোশ্চেনটা দেখো কীভাবে করতে হবে, সলভ কীভাবে করতে হবে, এটাই হচ্ছে এখানে মেন বিষয়। এখানে আমাদের কী আছে, এখানে আমাদের আছে 37, ভালোভাবে দেখবে কোশ্চেনটা, প্লাস 23
ঠিক আছে, এই কোশ্চেনটা তুমি সলভ করতে পারবে, বাট আমি যেভাবে করাচ্ছি অনেক কম টাইমে সলভ হয়ে যাবে। তার স্কোয়ার প্লাস এইখানে আমাদের আছে 37 মাইনাস 23, ঠিক আছে, তার স্কোয়ার, এটা আমাদের সলভ করতে বলছে। এবার আমি যদি এটার স্কোয়ার করি তারপর যদি ক্যালকুলেশন করি অনেক বড় ক্যালকুলেশন হবে। তো এর জন্য একটা জিনিস মাথায় রাখবে, এটা আমরা এ ধরবো, এটা আমরা বি ধরবো। তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা বলতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার, তারপর আছে আমাদের প্লাস প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এরকম যদি হয়, এটার জন্য একটাই সূত্র মাথায় রাখবে, সেটা হচ্ছে এটার সূত্র হচ্ছে ডাইরেক্ট 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বোঝা গেল, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে নেক্সট লাইনে আমরা বলতে পারি 2a মানে হচ্ছে আমাদের প্রথমটা মানে 37, তাহলে আমরা এটা পাবো হচ্ছে 37-এর স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি মানে আমাদের হচ্ছে 23, তাহলে আমরা লিখবো হচ্ছে 23-এর স্কোয়ার। এবার তোমাদের মাথায় আসতে পারে এখনও তো অনেক ক্যালকুলেশন হবে, কিন্তু কোনো ক্যালকুলেশন হবে না, সেটাই আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে ক্যালকুলেশনটা আমরা স্কিপ করে পুরো অঙ্কটা করে ফেলবো। এখানে আমাদের আছে 2, আমরা লিখবো। এবার এখানে শুধু ইউনিট ডিজিট দিয়ে আমি অঙ্কটা করবো, ঠিক আছে, ইউনিট ডিজিট মেথড আমরা অ্যাপ্লাই করবো পুরো অঙ্কতে। ইউনিট ডিজিট মানে হচ্ছে এই 3কে বাদ দিয়ে দেবো সামনের থেকে, এই 2কে আমরা বাদ দিয়ে দেবো, শুধু 7 আমরা এখানে নেবো। 7-এর স্কোয়ার করলে কত আসবে? 49, 49 মানে 4-এ 9, 4ও আমরা নেবো না, শুধু আমরা 9 নেবো। তাহলে এখান থেকে নেবো শুধু 9 প্লাস 3-এর যদি আমরা স্কোয়ার করি 3 3-এ কত আসবে? এখান দিয়ে আসবে 9, শুধু আমরা ইউনিট ডিজিট নিলাম। তাহলে আমরা এখানে পাচ্ছি 2 ইন্টু ব্র্যাকেট মানে হচ্ছে গুণ, 9 আর 9 যোগ করলে কত আসবে? 18, 18 আসছে। 18-রও আমরা 1 নেবো না, শুধু আমরা 8 নেবো, লাস্টের একটাই অঙ্ক নেবো। তাহলে 8 দুগুণে কত আসবে? 16, গুণ করলে কত আসবে? 16, 16-র 1 নেবো না, শুধু আমরা 6 নেবো। 6 একটা অপশানের শেষেই আছে, অপশান 2, অপশান 2 আমাদের অ্যান্সার। তো এরকম ক্যালকুলেটিভ যেসব কোশ্চেন আছে সেগুলোতে দেখবে এরকমভাবেই অ্যাপ্রোচ লাগালে অ্যান্সার চলে আসবে ইজিলি, ঠিক আছে। এটা ভিভিআই দিয়ে রাখো যে বেস্ট মেথড আমি তোমাদের এটা দেখালাম, ভেরি ইম্পর্টেন্ট মেথড দেখালাম এই কোশ্চেনটা সলভ করার জন্য। নাহলে তুমি যদি এবার বাড়িতে তুমি অন্য মেথডে করবে, তোমার মিনিমাম 2-3 মিনিট নষ্ট হয়ে যাবে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন আমাদের এখানে কি বলছে? 5 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে হুইচ ফ্র্যাকশন, এমন এত ফ্র্যাকশন দেওয়া আছে, বলছে স্মলেস্ট, সব থেকে ছোটো ফ্র্যাকশনটা আমাদের এখানে খুঁজে বার করতে হবে। তাহলে কীভাবে করবো? এটারও আমি আগের দিন একটা নিয়ম দেখিয়েছিলাম, আজকে আরেকটা নিয়ম দেখাচ্ছি তোমাদের, ইজিলি কীভাবে করতে পারবে। এটা কত আছে? 3/7, সব থেকে বেস্ট নিয়ম দেখাচ্ছি, দেখো 3/7, অনেকগুলো নিয়মই করা যায় এসব অঙ্ক। 4/11, আরেকটা আছে কত? 5/8। প্রত্যেকটার সাথে একটা করে জিরো অ্যাড করে দাও, প্রত্যেকটার সাথে একটা করে জিরো অ্যাড করে দাও। তাহলে 7 দিয়ে কাটলে এটা পাবো কত? 4 7 28, তার দিয়ে বেশিবারে কাটে না, তাহলে 4 বারেই কাটো, অ্যাপ্রক্সিমেটলি কাটো। এটা দিয়ে যদি আমরা কাটি 3 11 33, 3 বার অবধি কাটবে। 8 দিয়ে কাটলে এটা পাবো 6 8 48, 6 বার অবধি কাটবে। তাহলে সব থেকে ছোটো কোনটা? এটা সব থেকে ছোটো, ঠিক আছে। তাহলে সব থেকে ছোটো মানে দ্বিতীয়টা, মানে 4/11, 4/11 অপশান 2 আমাদের অ্যান্সার। এইটুকু টাইম লাগবে করতে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে তিনটি ট্যাপ মানে নল পি কিউ আর একসাথে 40 মিনিটে একটি ট্যাঙ্ক সম্পূর্ণরূপে পূর্ণ করতে পারে। তাহলে আমরা এখানে পাচ্ছি যে পি কিউ আর তিনটেই যদি একসাথে আমি চালাই নল, তাহলে তাদের টাইম লাগে কত? তাদের টাইম লাগে হচ্ছে 40 মিনিট। বোঝা গেল? এরপর আমাদের এখানে বলছে কিউ আর একসঙ্গে 80 মিনিটে পূর্ণ করতে পারে। এরপর আমাদের বলছে কিউ আর আর যদি চলে তাহলে টাইম কত লাগে? তাহলে টাইম লাগে হচ্ছে 80 মিনিট, ঠিক আছে। এবার আমাদের এখানে বলছে পি একা কত সময়ে ট্যাঙ্কটি পূর্ণ করতে পারবে। তাহলে আমাদের অঙ্কতে বলছে এই যে পি একা আছে এখানে, এই পিটাই কতক্ষণে ভর্তি করতে পারবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে সেটা বার করার জন্য সিম্পল আমরা 40 আর 80 লসাগু নেব, কত আসবে? 80, এটা হয়ে যাবে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। 40 দিয়ে ভাগ করলে আমরা পাবো 2, 80 দিয়ে ভাগ করলে আমরা পাবো 1। তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো পি আর কিউ, এইভাবে করি আমরা, আরও সুবিধা হবে বুঝতে। এখানে আমাদের কত ছিল? পি প্লাস কিউ প্লাস আর, টোটাল 3 জন একসাথে ছিল। তাহলে আমরা এখানে লিখতে পারি পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু কত আছে? 2, ইকুয়াল টু এদের কার্যক্ষমতা কত? পি কিউ আর এর কার্যক্ষমতা কত? 2। সেখান থেকে কিউ আর আর এর কার্যক্ষমতা কত? কিউ আর আর এর কার্যক্ষমতা হচ্ছে 1। তাহলে আমি পরের লাইনে পি প্লাস কিউ আর আর এর বদলে আমি লিখতে পারি কত? 1 লিখতে পারি, কারণ এদের কার্যক্ষমতা কত? কার্যক্ষমতা 1, ইকুয়াল টু আমাদের এখানে আছে 2। এই একটা যদি প্লাস একটা ওপাশে চলে যায় -1 হয়ে যাবে। তাহলে পি এর ক্ষমতা আমরা কত পেয়ে যাচ্ছি? 1 পেয়ে যাচ্ছি। পি এর ভ্যালু আমরা কত পেয়ে যাচ্ছি? 1 ডাইরেক্ট পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে বলতে পারি 80টা টোটাল কাজ। পি বলেছে কত দিনে করবে, তাহলে পি এর কাজ করার ক্ষমতা কত? একদিনে একটাই, তাহলে একটা করে কাজ করলে 80 দিন টাইম লাগবে। তাহলে অ্যান্সার আমাদের 80, ঠিক আছে। ডিটেলস একদম ভেঙে বুঝিয়ে দিলাম। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো, 7 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে দুটি ট্যাপ এক্স ওয়াই একসাথে 36 ঘন্টা। এটা ভালো কোশ্চেন। এখানে আমাদের বলছে এক্স প্লাস ওয়াই কত ঘন্টা লাগে? 36 ঘন্টা।
এক্স ওয়াই যদি করে তাহলে টাইম লাগে হচ্ছে 36, 36 ঘন্টা টাইম লাগে। এরপর বলছে ওয়াই জেড 48 ঘন্টা, ওয়াই প্লাস জেড কত ঘন্টা টাইম লাগে, 48 ঘন্টা, 48। এরপর বলছে এক্স আর জেড, এক্স প্লাস জেড। এই প্যাটার্নের অঙ্ক তোমাদের এর আগে আমি অনেকগুলো করিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারবে। এটা হচ্ছে আমাদের 72। এবার আমাদের এখানে বলছে যে 72 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। যদি 3টি ট্যাপই খুলে দেওয়া হয় তাহলে ট্যাঙ্কটি কত সময়ে পূর্ণ হবে। 3টে একসাথে করলে কতক্ষণে পূর্ণ করতে পারবে সেটা আমাদের বার করতে বলছে। তাহলে এখানে একটা জিনিস তোমার সিম্পল বুঝতে হবে যে এখানে আগে আমরা টোটাল ক্যাপাসিটিটা আমরা বার করি। সব কটার আমাদের এখানে কী করতে হবে, আগে লসগু নিতে হবে। তাহলে লসগু যদি আমরা নিই 72, 6 12 72 আমাদের এখানে আসবে 6 12 72, 48, 4 12 48, 12 × 4 মানে একটা 2 চলে আসবে, আর 36 মানে হচ্ছে 6 6 36। তাহলে আমাদের এখানে হবে হচ্ছে 144। ঠিক আছে, তাহলে আমাদের এখানে হচ্ছে লসগু টোটাল কাজ হয়ে যাবে হচ্ছে 144। ঠিক আছে, 36 দিয়ে যদি আমরা কাটি এটাকে 144কে, তাহলে আমরা এখানে সিম্পল পেয়ে যাব হচ্ছে 4। 48 দিয়ে যদি আমরা কাটি 4 12 48, তার মানে এখানে হয়ে যাবে হচ্ছে 3। আর 72 দিয়ে যদি আমরা কাটি তাহলে আমরা এখানে পেয়ে যাব হচ্ছে 2। 144কে কাটলে আমরা পেয়ে যাব 2। ঠিক আছে, এতদূর কমপ্লিট, কোনো অসুবিধা নেই, বুঝতে পারো। এবার আমাদের এখানে বলছে যে সবাই যদি তিনজনই যদি একসাথে কাজ করে তাহলে একটা জিনিস বোঝো, এক্স এখানে কটা আছে, 2টো, ওয়াইও দেখবে 2টো, জেডও দেখবে 2টো, সব কটাই 2টো 2টো করে আছে। তো 2টো 2টো করে যখন আছে তাহলে আমরা বলতে পারি 2, সব কটা যদি যোগ করি একটা 2 কমন চলে আসবে, যেহেতু সবাই দুজন করে আছে। এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কার্যক্ষমতাটা যোগ করে দাও। তাহলে এখানে 4 5 6 7 8 9, তাহলে এটা কত হচ্ছে 9। এই পাশে 2 যখন ওপাশে গিয়ে ভাগ হিসেবে বসবে তাহলে বলতে পারি 9/2। এবার টোটাল কাজ কত ছিল, 144। ঠিক আছে, এটাকে যখন তিনজন একসাথে করবে, তিনজন একসাথে করলে 9/2 করে কাজ করবে, তো 9/2 দিয়ে ভাগ করে দাও। নিচের যে 2টা আছে সেটা একবারে উপরে চলে যায়, তাহলে একবারে এখানে উপরে নিয়ে যাও। ঠিক আছে, কমপ্লিট। তো 9 দিয়ে যদি আমরা কাটি 9 অক্ষে 9, 6 9 54, 16 দুগুণে আমাদের এখানে অ্যান্সার আসবে কত, 32। তাহলে ইজিলি অ্যান্সার আমরা কত পেয়ে গেলাম, 32। তাহলে কোশ্চেনটা দেখো এইটুকু জায়গার মধ্যে আমরা সলভ করলাম। জায়গাটা তুমি দেখো কয়টুকু লাগলো, এইটুকু জায়গায় তোমার পরীক্ষায় লাগবে। কিন্তু অঙ্কটা আমি যেহেতু তোমাদের বুঝিয়ে করলাম, তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করলে ইজিলি তোমরা পরীক্ষা অনেক ফাস্ট করতে পারবে। ওকে, নেক্সট আমরা আসি পরবর্তী কোশ্চেনে, আমাদের 8 নম্বর কোশ্চেনে। 8 নম্বর কোশ্চেনটা আমাদের কী বলছে দেখো, 8 নম্বর কোশ্চেনটা বলছে দেখো, এটা ভালো কোশ্চেন। ঠিক আছে, এটা ভালো কোশ্চেন আমাদের এখানে। তো 8 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে, 1 সেকেন্ড। 8 নম্বর কোশ্চেনটা বলছে একটি সমবাহু ত্রিভুজের বাহু বর্গক্ষেত্রের কর্ণের সমান। তাহলে এখানে একটা আমাদের সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। তাহলে ত্রিভুজ, এই যে হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ, মানে প্রত্যেকটা বাহুই সমান। আর আমাদের এখানে একটা বলছে যে একটা বর্গক্ষেত্রের কথা বলছে, তাহলে আমরা একটা বর্গক্ষেত্র এখানে যার 4টে বাহু সমান। এইবার আমাদের অঙ্কতে কী বলছে, অঙ্কতে আমাদের বলছে সমবাহু ত্রিভুজের বাহু, এই যে বাহুটা আছে, এই বাহু প্রত্যেকটা বাহু সমান, যেহেতু সমান বাহু, তাহলে এই সমবাহু ত্রিভুজের বাহুটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের সমান। বর্গক্ষেত্র এই যে বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে এইটা, বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে এইটা, দুটি কর্ণ যে কোনো একটা আমরা বলতে পারি, এটা হচ্ছে কর্ণ। তাহলে কর্ণ যা হবে, ঠিক আছে, কর্ণ যা হবে এই বাহুটাও তাই হবে। তাহলে আমাদের এখানে বলছে যে বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 12। এই বর্গক্ষেত্রের এই যে বাহুটা দেখতে পাচ্ছ, বর্গক্ষেত্রের বাহু আমাদের বলছে 12। এবার বাহু যদি দেওয়া থাকে তাহলে কর্ণ আমরা ইজিলি বার করতে পারি। বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে, এটা হয়ে যাবে হচ্ছে বাহু √2, কর্ণ হয়ে যায় বাহু √2। তাহলে বাহু কত, 12, তার সাথে আরও √2 করে দিলে এটা হয়ে যাবে কর্ণ। তাহলে বাহু ছিল 12, তার সাথে √2 করে দিলে কর্ণ বেরিয়ে যাবে বাহু √2। এবার দেখো এইখানে কর্ণটা কত পাচ্ছি আমরা, 12√2। এবার সেইটাই আমাদের বলছে এই কর্ণটা যতটা, সেইটাই হচ্ছে এই ত্রিভুজের, এই সমবাহু ত্রিভুজের একটা বাহু। তাহলে এটা যদি 12√2 হয় তাহলে এটাও হবে কত, 12√2। এবার আমাদের বলছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল বার করার সূত্র কি, যদি সমান বাহু হয়, সমবাহু ত্রিভুজ হয়, তাহলে এই সূত্রটা মাথায় রাখো। সূত্রটা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বোঝা গেল, সিম্পল, কোনো সমস্যা নেই। তাহলে এবার আমরা সিম্পল এখানে আমরা করব, তাহলে আমরা করব হচ্ছে √3/4 ইন্টু বাহু কত, বাহু আমাদের এখানে 12√2। তাহলে 12√2 যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো 12 × 12 মানে 144, বা 12√2, 12 × 12, দুটো √2 মিলে একটা 2। ঠিক আছে, বোঝা গেল কী করলাম, আরেকবার একটু ডিটেলসে বলি। 12√2 ইন্টু 12√2 হবে, দুটো বাহুর গুণফল বাহু স্কোয়ার মানে 12√2 ইন্টু 12√2। তাহলে এই দুটো 12 আমরা এখানে লিখলাম, আর এই দুটো √2 মিলে একটা 2 লিখলাম। বোঝা গেল হিসাব, কোনো সমস্যা নেই। তাহলে এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 4 দিয়ে কাটলে আমরা পাবো 3 × 4 = 12,
3 4 12 3 পাচ্ছি, তাহলে 3 12 36, 36 দুগুণে 72, তাহলে আমরা পাচ্ছি 72 আর একটা √3 আছে, তাহলে 72 √3, তাহলে এটাই আমাদের অ্যান্সার হচ্ছে 72 √3। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলছে দেখি। 9 নম্বর কোশ্চেনটা বলছে একটি নিবন্ধের চিহ্নিত মূল্য আমাদের বলছে 5,000 টাকা, এটি 20% ডিসকাউন্টে কেনা হয়। আচ্ছা, তাহলে একটা জিনিসের দাম যদি 5,000 টাকা হয়, সেটা যদি আমি, হ্যাঁ এটা হচ্ছে 100%-এর দাম 5,000 টাকা, সেটা আমি 20% ডিসকাউন্টে কিনছি মানে 80%-এ কিনছি, তাহলে 80%-এর দাম কত হবে? পার্সেন্টের সাথে পার্সেন্ট ক্যান্সেল, আর এখানে 00 সাথে 00 ক্যান্সেল, 5 8 40 আর 00, তার মানে আমি জিনিসটা 4,000 টাকায় কিনছি। 20% ডিসকাউন্টে মানে 4,000 টাকায় কিনছি, এটি 20% ডিসকাউন্টে কেনা হচ্ছে। আচ্ছা, এবং মেরামত করতে 200 টাকা খরচ করা হচ্ছে, তাহলে খরচ করা হচ্ছে এর সাথে আরও 200 টাকা, তার মানে এটা হয়ে যাচ্ছে 4,200 টাকা। মেরামত করতে আরও 200 টাকা খরচ, তাহলে 15% লাভ করতে কত টাকায় বিক্রি করা উচিত? তাহলে 4,200 টাকা এখন বস্তুটার দাম হচ্ছে, ঠিক আছে, যেটা আমার কাছে পড়ছে কত? 4,200 টাকার, এটাই আমি কত পার্সেন্টের? 15%-এর লাভ চাই। 15%-এর লাভ মানে হচ্ছে 100-র সাথে 15 অ্যাড, তাহলে হয়ে যাবে 115/100। যত পার্সেন্টের লাভ হয় সেটা 100-র সাথে যোগ করে দিতে হয়। এটার সাথে এই 00 পুরো ক্যান্সেল, 42 দিয়ে আমাদের গুণ করতে হবে। প্রথমে যদি 40 দিয়ে গুণ করি তাহলে আমরা এখানে পাবো 0, 4 15 আমরা এখানে পেয়ে যাবো 60, 4 অক্ষে আমরা পেয়ে যাবো 4, 2 দিয়ে গুণ করলে আমরা এখানে পেয়ে যাবো 30, আর এটা পেয়ে যাবো 2 অক্ষে 2, তাহলে আমরা এখানে পাচ্ছি 0, এখানে পাচ্ছি 3, এখানে পাচ্ছি 8, এখানে পাচ্ছি 4। 48 30 কোন অপশানে আছে? অপশান 1-এ আছে, অপশান 1 আমাদের অ্যান্সার। এইভাবে ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে। তো দেখছো কয়টুকু জায়গা লাগে? এইটুকুই জায়গা লাগবে তোমাদের পরীক্ষার খাতায়, এইটুকুই জায়গা লাগবে, ঠিক আছে, এর থেকে বেশি তোমাদের পেনও চালাতে হবে না। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন বলছে দেখো 120-কে দুটি ভাগে এমন ভাগে ভাগ করা হয়েছে যে প্রথমটির সপ্তম অংশ দ্বিতীয়টির পঞ্চম অংশের সমান। তাহলে 120-কে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, তো একটা ভাগ আমরা x ধরলাম আর একটা ভাগ আমরা y ধরলাম, ঠিক আছে, দুটো ভাগ আমরা আলাদা আলাদা ধরলাম, একটা ভাগ x একটা ভাগ y। এবার বলছে যে প্রথমটির সপ্তমাংশ মানে প্রথমটির 7 ভাগ করা হচ্ছে, তাহলে বাই 7, ঠিক আছে, কমপ্লিট। আর দ্বিতীয়টির কত? পঞ্চমাংশ মানে দ্বিতীয়টির 5 ভাগ করা হচ্ছে, তাহলে বাই 5, বাই কত আসবে? 5, ঠিক আছে। এবার বলছে এটা কত হয়? এটা বলছে এত করলে আমরা পাচ্ছি হচ্ছে 5/17, তাহলে ইকুয়াল টু দিয়ে লিখে দাও 5/17, কোনো সমস্যা নেই, এত অনুপাতে থাকে। দ্বিতীয় অংশের মান কত? দ্বিতীয় অংশ মানে y এর ভ্যালুটা আমাদের জানতে চাইছে, তাহলে কীভাবে বার করবো? দেখো ক্যালকুলেশন এখানে বুঝতে হবে তোমার কীভাবে করতে হয়। এখানে যে x আছে সেই xটা আমরা এখানে লিখবো x, নিচে যে 7টা আছে সেই 7টা আমাদের নিচে চলে আসবে, ঠিক আছে। আর আমাদের এখানে দেখো আমি অন্যভাবে দেখাই, আরও সুবিধা হবে বুঝতে। এখানে আমাদের x/7 যেরকম আছে x/7-এ লেখো। এই ভাগটাকে যখন আমরা গুণ হিসেবে লিখবো তখন এই নিচেরটা উল্টে যাবে, তাহলে 5/7 হয়ে যাবে, 5/y হয়ে যাবে, y/5টা 5/y হয়ে যাবে, উল্টে যাবে, বোঝা গেল। ইকুয়াল টু আমাদের কত আছে? 5/17 আছে। এবার বোঝা গেল ইজিলি, কোনো অসুবিধা নেই। এবার যদি আমরা দেখি কাটাকাটি করি তাহলে এই 5-এর সাথে এই 5 ক্যান্সেল, তাহলে আমরা উপরে পাচ্ছি x আর নিচে কত পাচ্ছি? y, নিচে পাচ্ছি y। তোমাদের কথা হচ্ছে যে এই 7টা তাহলে কোথায় গেল? এই 7টা কোনাকুনি এখানে চলে আসবে, তাহলে এই 7টা এখানে চলে গেল আর নিচে চলে আসলো 17, নিচে চলে আসলো 17, এখানে কিছু না থাকে মানে 1 ছিল, তাহলে এই 7-এর সাথে 1-এর গুণ হয়ে এখানে হয়ে গেল 7 অক্ষে 7 আর নিচে হচ্ছে 17, তাহলে x আর y আমরা কত পাচ্ছি? 7 আর 17 পাচ্ছি, ঠিক আছে। আমাদের টোটাল ছিল কত? টোটাল ছিল আমাদের 120, এটা আমি অন্য কালি দিয়ে করি বুঝতে সুবিধা হবে। এই অবধি আমাদের x আর y এর ভ্যালু বার করা কমপ্লিট, আর নেক্সট দিন যখন আমরা এই ভ্যালুটাই বার করবো আরও ফার্স্ট বার করবো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের বলছে কত? 120 টোটাল, আর এখানে আমরা অনুপাতের টোটাল কত পাচ্ছি? 7 আর 17 যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি 24, তাহলে আমরা 24 দিয়ে ভাগ করব। আমাদের y এর ভ্যালু বার করতে বলছিল দ্বিতীয়টার ভ্যালু, তাহলে দ্বিতীয়টা মানে y এর ভ্যালু কত? 17, তাহলে 17 দিয়ে গুণ করে দেবো। 12 দিয়ে কাটলে আমরা এটা পাবো 2, 2 দিয়ে যদি আমরা উপরে 10-কে কাটি তাহলে আমরা পাবো 5, 5 17 আমরা এখানে পাচ্ছি, 5 17 আমরা পাচ্ছি হচ্ছে 85, 85, এটা 5 আছে, ঠিক আছে। 85 অ্যান্সার, অপশান আমাদের 1, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। নেক্সটে দেখো 11 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে দুটি সংখ্যার অনুপাত 5, দুটি সংখ্যা 5:7 অনুপাতে আছে, উভয় সংখ্যা থেকে 15 বিয়োগ করা হয়, তাহলে এত অনুপাত হবে, দুটি সংখ্যার যোগফল কত? তাহলে দেখো একদম সিম্পল জিনিস, এখানে তোমার একটা জিনিস বুঝতে হবে যে দুটি সংখ্যা 5:7 অনুপাতে আছে, তাহলে সবার আগে আমাদের কাজ হবে হচ্ছে প্রথম সংখ্যাটাকে আমরা 5x ধরবো, দ্বিতীয় সংখ্যাটাকে আমরা 7x ধরবো, একটা x লাগিয়ে নেব। এবার এই সংখ্যা থেকে 15 বিয়োগ করছে, তো মাইনাস আমরা 15 করে দেবো, মাইনাস এটার থেকেও 15 করবো, মাইনাস 15 করলে কত হবে? 2:3 হবে, তাহলে লিখবো 2/3, 2:3-কে 2/3 লেখা যায়। এবার কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে আমরা এখানে পাবো হচ্ছে 3 5 15, 7 2 14, তাহলে এখানে আসবে x 45, তার মানে হচ্ছে এখানে আসবে 15,
ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালু কত আসবে, আমি এক লাইনে ক্যালকুলেশন করলাম, তোমাদের যদি 2 লাইনে ক্যালকুলেশন করতে হয় তুমি 2 লাইনে করো, কোনো অসুবিধা নেই, ক্রস গুণ করে দিলাম জাস্ট। তাহলে এখানে ভ্যালু চলে আসলো, এক্সের ভ্যালু 15। আমাদের বলছে দুটো একসাথে কত হবে, হ্যাঁ সংখ্যা দুটির যোগফল, সংখ্যা দুটি কত ছিল 5x আর 7x, তাহলে 5x আর 7x যোগ করলে কত আসবে 12x। তাহলে 12xের ভ্যালু আমাদের জানতে চাইছে, তাহলে আমরা লিখবো হচ্ছে 12 ইন্টু এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু হচ্ছে 15, তাহলে এক্সের জায়গায় লিখবো 15। তাহলে এটিতে আমরা গুণ করি, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 5 12 60 শূন্য হাতে আমার 6, 12 আর 6 এই দিকে হয়ে যাবে 18, তার মানে 180, অপশন আমাদের 3 আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, 12 নম্বর কোশ্চেন বলছে পরপর 15টি সংখ্যার গড় হচ্ছে 18। এই টাইপের কোশ্চেন আগে একদিন দেখিয়েছিলাম আগের ক্লাসেই। বলছে প্রতিটি সংখ্যা 2 দ্বারা ভাগ করলে কত নতুন গড় কত হবে। তাহলে 15টা সংখ্যা আছে, তাদের গড় আমাদের এখানে আছে 18, প্রত্যেকটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করছে, তাহলে গড় যেটা আছে সেটাকেও 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করলে কত আসবে 9, তাহলে প্রত্যেকটা সংখ্যা 9 হয়ে যাবে, এটাই আমাদের অ্যান্সার। ব্যাস এইটুকুই করতে হবে, ঠিক আছে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। নেক্সট 13 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে একটি নিবন্ধ মানে একটি বস্তু এত টাকায় ক্রয় করা হয়, কেনা হয় এবং এত টাকায় বিক্রি করা হয়, লাভ কত, শতাংশে লাভ বার করো। শতাংশে লাভ বার করার জন্য কেনা দাম কত ছিল 7500, এটা নিচে লিখবো। ওপরে লিখবো যে এই টাকার জিনিস এই টাকায় বিক্রি করলে কত টাকার প্রফিট হচ্ছে, তাহলে 9375000, তাহলে বিয়োগ করে দাও, বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 75, আর এদিকে 5 এদিকে হয়ে যাবে আমাদের 8, এদিকে হয়ে যাবে 1, ঠিক আছে। তাহলে আমরা পাচ্ছি 1875, তাহলে 1875 টাকা বেশিতে বিক্রি করছে, এটা উপরে লিখবো, শতকরা বার করার জন্য 100% দিয়ে গুণ করে দেবো, অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে 00 সাথে এখানে 00 আমাদের ক্যান্সেল হয়ে গেল। এবার যদি আমরা কাটি 25 দিয়ে, যদি আমরা কাটাকাটি করি ওপর নিচে, 25 দিয়ে কাটলে আমরা পাবো 3 25 75, 25 দিয়ে কাটলে আমরা এখানে পাবো হচ্ছে 7 25 175, 5 25 125, 3 দিয়ে কাটলে 3 25 75, তাহলে আমাদের অ্যান্সার আসবে 25%, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তাহলে 13 অ্যান্সার কত 25%। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে যাব। নেক্সট আমাদের 14 নম্বর কোশ্চেনে আসি। 14 নম্বর কোশ্চেনটা আমাদের কী বলছে দেখো, একটি নিবন্ধ 25% লোকসানে এত টাকায় বিক্রি করা হয়, নিবন্ধটির ক্রয়মূল্য কত। তাহলে এই যে 8400 টাকায় বিক্রি করা হচ্ছে, এটা আমাদের হচ্ছে 25% লোকসানের ভ্যালু। লোকসান মানে যত পার্সেন্টে লোকসান বলে সেটা 100 থেকে বিয়োগ করতে হয়, তাহলে 25 100 থেকে বিয়োগ করলে আসবে 75, তার মানে এটা 75%-এর ভ্যালু। আমাদের বলছে ক্রয়মূল্য কত, ক্রয়মূল্য মানে 100%, তাহলে 100%-এর ভ্যালু বার করার জন্য 100% দিয়ে গুণ। সবার আগে আমরা এখান থেকে পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল করবো, 25 দিয়ে কাটলে আমরা 3 বারে কাটবো, 25 দিয়ে কাটলে আমরা এটাকে 4 বারে কাটবো। 3 দিয়ে যদি আমরা কাটি 3 দুগুণে 6, 3 8 24, 28 হবে। 28-এর সাথে আমরা যদি এটা গুণ করি, তাহলে আমরা এখানে 00 আছে, তো 00 তো থাকবেই, তাহলে এখানে পাবো 00 এখানে চলে আসলো, আর এদিকে আসলে 4 8 32-এর 2, 200 কোন অপশানে শেষে আছে, একটা অপশানে শেষে আছে, এটাই আমাদের অ্যান্সার। 4 8 32-এর 2, 4 দুগুণে 8, 9 10 11, এটা আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন ভালো কোশ্চেন দিয়েছে, এখানে সিম্পলিফাই করতে হবে। এখানে দেখো অনেক ফাস্ট সিম্পলিফাইড করা যায়, আমি তোমাদের দেখাচ্ছি। 20% অফ 120, এটা দেখো 20% মানে 20/100 ইন্টু 120, তাহলে সিম্পলি পার্সেন্টের জন্য, এই পার্সেন্ট থাকার জন্য নিচে যে 100টা আসলো, 100টার সাথে উপরে দুটো জিরো এমনি ক্যান্সেল হয়ে যায়, তাহলে বলতে পারি এই পার্সেন্টের সাথে এই দুটো জিরো ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকলো কত 12 দুগুণে 24। তাহলে এখানে ডাইরেক্ট যদি এরকম হয়, আমরা ডাইরেক্ট বলবো এইসব ক্যালকুলেশনে যে এই নিচে পার্সেন্টেজ এরকম দুটো জিরোর সাথে এই দুটো জিরো ক্যান্সেল, 12 দুগুণে এখানে আসবে 24, ঠিক আছে, প্লাস এখানে সেমভাবে দেখো এখানে 25% মানে 1/4, 25 একে 25, 4 25 100, 48-এ কাটলে 4 12 48, এটা ক্যালকুলেশন করলেও 12 আসবে। মুখেই ক্যালকুলেশন করা যায়, একটু স্পিড তোমার ফাস্ট করতে হবে। এরপর বাই চিহ্ন দেওয়া আছে, তার মানে আমরা বাই দেবো। এখানে দেখো আমরা পাচ্ছি 4/100, তার মানে হচ্ছে 4 25 25 25, 25-এর সাথে 25 ক্যান্সেল করলে এখানে হয়ে যাবে 1, ঠিক আছে। একটু ক্যালকুলেশন তোমার ফাস্ট করতে হবে। তাহলে এখানে পাচ্ছি 3 12 36, তাহলে 36 আমাদের অ্যান্সার। তাহলে এই সব অঙ্কতে এইটুকুই পেন চালাতে হবে, কিন্তু তোমার সেই লেভেলে নিজেকে পৌঁছাতে হবে যে তুমি দেখেই যাতে বুঝতে পারো ক্যালকুলেশন, ঠিক আছে। এইটা আমি কীভাবে করলাম এই পার্টটা একটু দেখাই। তাহলে এটা হচ্ছে আমাদের 4% মানে 4/100 আসতো, ইন্টু 25 ছিল, 4 দিয়ে কাটলে 4 25 100, 25-এর সাথে 25 ক্যান্সেল 1, এইভাবে করলাম, ঠিক আছে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো। 16 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো, 16 নম্বর কোশ্চেনটাও সেম কোশ্চেন। এবার এই কোশ্চেন দেখো কনসেপ্ট কত ফাস্ট লাগবে, এই পার্সেন্টেজের সাথে নিচে 100-র সাথে এই 00 ক্যান্সেল, তাহলে 36 ইন্টু 3 যদি আমরা করি, তাহলে আমরা এখানে পাবো 3 6 18 8, হাতে আমার 1, 3 3 9 1 10, 108 ফার্স্ট চলে আসলো, প্লাস এটা তো সেম দেখো এই পার্সেন্টেজের নিচে দুটো জিরোর সাথে এই দুটো জিরো ক্যান্সেল, 11 দুগুণে এটা হয়ে গেল 22, তাহলে এটা যোগ করলে পুরোটা কত হয়ে যাবে 130। একবারই করতে পারতাম, তাও বাই দিয়ে আমরা নিচেরটা পরে করি। এখানে পার্সেন্টেজের সাথে দুটো জিরো ক্যান্সেল, 4 দুগুণে এটা হয়ে যাবে 8, তাহলে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 130, আর এখানে হচ্ছে আমাদের 8। 2 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমরা পাবো হচ্ছে 65, 2 দিয়ে কাটলে আমরা এটা পাবো হচ্ছে 4, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে, যদি আমরা কাটি 4 16 64,
16.25। 64.25 আমাদের অপশানে কোনটা আছে, এই 16.25 অপশান কোনটা আছে, অপশান 4, অপশান 4 আমাদের অ্যান্সার। কোনো অসুবিধা হবে না, এইটুকুই পেন চালাবো আমরা পরীক্ষার খাতায়। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, 17 নম্বর কোশ্চেন। একটি নির্দিষ্ট ট্রেন, এইসব ট্রেন, নৌকার অঙ্ক যাদের একটু অসুবিধা আছে, টাইম স্পিড ডিস্টেন্স, তারা অবশ্যই ক্লাসগুলো চ্যাপ্টার ওয়াইজ দেখে নিও কিন্তু, ঠিক আছে। এখানে আমাদের কোশ্চেনটা কী বলছে দেখো, একটা ট্রেন 72 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে এবং একটি নির্দিষ্ট দূরত্ব 6 ঘন্টায় অতিক্রম করে। যদি একই দূরত্ব 8 ঘন্টায় অতিক্রম করতে হয়, ট্রেনের গতি কত কিলোমিটার প্রতি ঘন্টায় কত হতে হবে। একদম সিম্পল কনসেপ্ট। আমাদের এখানে দেখো টাইম দেওয়া আছে, প্রথমে লাগতো 6 ঘন্টা, এখন লাগছে বলছে এখন আমার যেতে হবে 8 ঘন্টায়। তাহলে টাইমের সাথে স্পিডের একটা উল্টো রিলেশন আছে, যে স্পিড বাড়লে আমাদের টাইম কম লাগে, তাহলে একটার সাথে একটা উল্টো রিলেশন। তাহলে 8 আগে চলে আসবে আর 6 পরে চলে যাবে। তাহলে সিম্পল আমরা এখানে পাবো যে আগে স্পিড, এটা হচ্ছে আগের স্পিড, তাহলে আগের স্পিড যদি 8 ইউনিট থাকে, এখন স্পিড হবে কত, 6 ইউনিট। কিন্তু আমাদের আগে স্পিড ছিল কত, 72, তাহলে আমাদের এখানে বলছে আগে স্পিড ছিল 72, কিন্তু আমাদের এখানে রেশিওতে আগে স্পিড ছিল কত, 8, এখন আমাদের স্পিড কমিয়ে কত করতে হবে, 6 করতে হবে। তাহলে আমাদের এখানে 6-এর ভ্যালু বার করার জন্য 6 দিয়ে গুণ, 8 দিয়ে কাটলে আমরা পাবো 8 নং 72, 6 নং আমরা পাবো 54। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে, 54। 2-1 লাইনে অ্যান্সার চলে আসবে। শুধু একটু কনসেপ্টের ক্লারিটি, এখানে এইটুকুই বুঝতে হবে, টাইম 6 থেকে 8 হচ্ছে, তাহলে স্পিড 8 থেকে 6 হবে, উল্টো হয়ে যাবে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন বলছি, স্থির জলে একটি নৌকার গতি 4 কিলোমিটার প্রতি ঘন্টা। মিডিলেরটা হচ্ছে স্থির জল, আর এটা হচ্ছে আমাদের স্রোত, এটা হচ্ছে ডাউনস্ট্রিম, এটা হচ্ছে আপস্ট্রিম। ডাউনস্ট্রিম মানে নৌকা স্রোতের সাথে, আর আপস্ট্রিম মানে স্রোতের বিপরীতে আমাদের বলছে, এবং স্রোতের গতি 2 কিলোমিটার। তাহলে এখানে আমাদের সবথেকে মজাদার বিষয় হচ্ছে অঙ্কতে স্রোতের গতি দেওয়া আছে 2। তাহলে এখানে 4 আর 2 যোগ করে এটা হয়ে যাবে 6 কিলোমিটার ডাউনস্ট্রিমে, 4-এর থেকে 2 বিয়োগ করে এটা হয়ে যাবে 2 কিলোমিটার আপস্ট্রিমে গতিবেগ। বলছে একটি জায়গায় যেতে এবং ফিরে আসতে নৌকাটির 8 ঘন্টা সময় লাগে। তাহলে এই একটা ডিস্টেন্স ধরো, যাচ্ছে আবার ফিরে আসছে, তাহলে যাচ্ছে আর ফিরে আসছে একই দূরত্ব। তাহলে ডিস্টেন্সটা কত যাচ্ছে, আমি ধরে নিলাম ডিস্টেন্সটা ডি দূরত্ব যাচ্ছে। কত দূরত্ব যাচ্ছে, ডি দূরত্ব। এবার মাথায় রাখবে, যখন ওই দূরত্ব যাবে তখন সে যাবে হচ্ছে ডাউনস্ট্রিমে, তাহলে যদি যায় ডাউনস্ট্রিমে, যখন ফিরবে তখন সে ফিরে আসবে আপস্ট্রিমে। তাহলে ডাউনস্ট্রিমে যাচ্ছে তখন তার স্পিড কত, 6, তাহলে ডিস্টেন্স বাই স্পিড মানে হচ্ছে টাইম, আগের দিন ওই অঙ্ক করেছিলাম, প্লাস আবার ওই সেম ডিস্টেন্সই সে আবার ফিরে আসছে, ফেরার সময় তার স্পিড থাকবে আপস্ট্রিমে, যদি ডাউনস্ট্রিমে যায় তাহলে আপস্ট্রিম হবে, তাহলে এটা হবে হচ্ছে 2। আপস্ট্রিমের স্পিড কত, 2, তাহলে 2 দিয়ে ভাগ করবো, টোটাল টাইমটা এখানে চলে আসবে। টোটাল টাইম কত, 8 ঘন্টা, তাহলে আমরা এখানে লিখবো 8। এবার আমাদের বলছে স্থানটির মধ্যে দূরত্ব কত, ডি এর ভ্যালু বার করলে অ্যান্সার বেরিয়ে যাবে দূরত্বটা। তাহলে এখানে সিম্পল আমরা লসগু নেব, 6 দুগুণে 12 চলে আসবে, 6 দিয়ে কাটলে এটা হবে 2, তাহলে এখানে পাচ্ছি 2D প্লাস 2 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে 6D, এটা যোগ করলে টোটাল আসবে 8D, 8D, ঠিক আছে, 8D। এর থেকে ইজি অঙ্ক কিছু হয় না, শুধু একটু জানা থাকতে হবে। 8-এর সাথে 8 ক্যান্সেল, ডি এর ভ্যালু ডাইরেক্ট 12, ডি এর ভ্যালু কত পাচ্ছি, ডি এর ভ্যালু 12 পাচ্ছি, এটাই আমাদের অ্যান্সার, অপশান 1। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, 19 নম্বর, আজকে আমাদের লাস্ট কোশ্চেন এটা। তো 19 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে, অ্যান অ্যামাউন্ট ইনভেস্টেড অ্যাট এ সিম্পল ইন্টারেস্ট। বলছে কোনো একটা টাকা আমি সিম্পল ইন্টারেস্টে ইনভেস্ট করছি, ঠিক আছে, সরল সুদে ইনভেস্ট করছি, গিভস রেস এত ইন্টারেস্ট। আমাদের এখানে বলছে ইন্টারেস্ট মানে সুদ হিসেবে পাচ্ছি আমি কত, 800 টাকা। এবার আমাদের বলছে 16% 2 ইয়ার্স, টাইমটা 2 বছর, আর রেট অফ ইন্টারেস্ট 16%। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল, আমাদের প্রিন্সিপালটা আসলটা বার করতে হবে। তাহলে এটা কীভাবে বার করবো, একদম সিম্পল নিয়ম, 16 আর 2 বছর যত রেট অফ ইন্টারেস্ট আর টাইমটা আছে এটা গুণ করে দাও, 16 দুগুণে 32%, তাহলে 32%ই হচ্ছে ইন্টারেস্ট, ঠিক আছে। ইন্টারেস্টটা কত, 32%, এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ সুদ। তাহলে যেটা আমাদের এখানে 32%, সেটাই ভ্যালুই আমাদের এখানে অ্যাকচুয়াল সুদ কত, 800 টাকা। তাহলে আমি বলতে পারি যেটা আমার কাছে অ্যাকচুয়ালি 800 টাকা, সেটা এখানে হচ্ছে কত, 32%। আমাদের এখানে বার করতে হবে প্রিন্সিপাল মানে 100% হয় প্রিন্সিপাল, তাহলে 100%-এর ভ্যালু বার করার জন্য 100% দিয়ে গুণ। তাহলে সিম্পল আমি এখানে পার্সেন্টেজের সাথে পার্সেন্ট ক্যান্সেল করবো, 8 দিয়ে কাটলে 4 8 32, 4 দিয়ে যদি আমি 100-কে উপরে 100-কে কাটি তাহলে আমরা পাবো হচ্ছে 25, 25-এর পরে ডবল জিরো আছে, তার মানে 2500 আমাদের অ্যান্সার। একটু কনসেপ্ট ক্লিয়ার থাকলে পরীক্ষায় তোমার পেনও বেশি চালাতে হবে না, জাস্ট এইটুকু জায়গা তোমার অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তো আজকে আমাদের 19টা কোশ্চেন ছিল, আমরা পুরোপুরি কমপ্লিট করলাম। ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ধন্যবাদ।